হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব পারফেক্ট হালিম রান্নার রেসিপি। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তার জন্য রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এটার মধ্যে কিন্তু 1 প্যাকেটের মধ্যে মশলা থাকে, আর 1 প্যাকেটের মধ্যে ডাল এগুলো থাকে। তারপর যে প্যাকেটের মধ্যে ডালের মিক্সটা ছিল সেটা একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে 30 থেকে 40 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাংস নিয়ে নিতে পারেন। গরুর মাংসগুলোকে ছোটো পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা বাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর লবণের সঙ্গে পেঁয়াজ কুচিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল রঙের করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ আর দারুচিনি। এগুলো দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানি দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন এটা ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট মশলা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পানি। পানি দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর এটার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি ডালের যে মিক্সটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম করে কিছুক্ষণ রান্না করলে কিন্তু হালিম তৈরি হয়ে যাবে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আর হালিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য। আর কার কার হালিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবারই কিন্তু হালিম অনেক প্রিয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলোকে তুলে ওই পাত্রে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপর হালিমের মধ্যে বাগারের জন্য দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হালিমটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে।
তারপর একটু ডেকোরেশনের জন্য টমেটো কুচি, বেরেস্তা আর লেবু দিয়ে দিয়েছি। আজকের হালিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।